স্যার, কোচিনের পক্ষ থেকে খুব ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক মাননীয় বিবেক চন্দ্র মহাশয়। প্রথমে ওনাকেও ধন্যবাদ জানাই কোচিনের পক্ষ থেকে। এবং আমি একটা কিছুক্ষণ আগে ভাবছিলাম, মাত্র দুদিন আগে যে চিন্তা ভাবনাটা নেওয়া হলো যে কোচিনে একটু শেক্সপিয়ারের জন্মদিন পালন করবো, এবং স্যার নিজেই আমাকে বললেন যে পালন কি করা যেতে পারে। আমি বললাম হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদের এই সময় পরীক্ষাও চলছে, আর কিছু ছাত্রছাত্রীদের পরীক্ষা 11-এর পরীক্ষা চলছে এবং কিছু জনের পরীক্ষা শুরু হয়ে গেছে। দুদিনের মধ্যে কি শুরু করা যেতে পারে? ছাত্রছাত্রীরা কি প্রস্তুত হতে পারে? সেটা নিয়ে একটা নিজের মধ্যে একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে চলছিলাম। কিন্তু আজকের এই বিগত যে এগুলো হলো আমাদের ইভেন্টগুলোতে, ছাত্রছাত্রীদের সাফল্য, অভূতপূর্ব সাফল্য, খুব সাড়া জাগানোর মতো সাফল্য আমি লক্ষ্য করেছি। কারণ কি, আমি ক্লাসে বলছিলাম গত পরশু যে শেক্সপিয়ারের জন্মদিন পালন করব আমরা মঙ্গলবার, তো তোমাদের মধ্যে কতজন শেক্সপিয়ারকে চেনো বা শেক্সপিয়ার সম্বন্ধে কি জানো। সেখানে কিন্তু আমি একজনেরও সাড়া পাচ্ছিলাম না যে শেক্সপিয়ারকে চেনে কেউ এরকম। কারণ ছোট, স্বাভাবিক, তোমাদের পক্ষে জানাটাও স্বাভাবিক, না জানাটাই স্বাভাবিক বিষয়। কারণ কি, শেক্সপিয়ার সম্বন্ধে জানতে হলে এই বয়সে শেক্সপিয়ারকে সম্বন্ধে জানাটা কখনোই সম্ভব না। আমরাও তোমাদের বয়সে যখন ছিলাম শেক্সপিয়ার সম্বন্ধে কিন্তু সত্যিই জানতাম না। যাই হোক, শেক্সপিয়ার সম্বন্ধে আমরা দুদিনে যেটুকু চর্চা করেছি সে সম্পর্কে তোমাদের যে সাফল্যটা সত্যি সাড়া জাগানো নয়। এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও এবং সঙ্গে আমাদের স্যারকেও, কারণ স্যার না থাকলে অবশ্যই এই প্রোগ্রামটা হয়তো এতটা সাফল্য লাভ করতে পারতো না। এবার শেক্সপিয়ার সম্পর্কে বলতে হলে যেটা বলতে হয়, যদি পৃথিবীতে ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কবি ধরা হয়, সেখানে উইলিয়াম শেক্সপিয়ারের নামটা প্রথমেই আসে। এবং ওনাকে এই কারণেই হয়তো ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয়। এবং 1564 খ্রিস্টাব্দ নাগাদ উনি জন্মগ্রহণ করেন। যদিও জন্মের একটা তারিখ নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে চলছে, সেই বিতর্কের মধ্যে আমরা যাব না। আমরা মোটামুটি 26শে এপ্রিলটাকেই জন্মসাল বলে ধরবো, জন্ম তারিখ বলে ধরবো। এবং উনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে, সাধারণ পরিবার, একদম সাধারণ পরিবার থেকে জন্মগ্রহণ করছিলেন। এবং জন্মগ্রহণ করার পর তিনি যখন শিক্ষা চর্চা করছিলেন, এবং সেখানে লেখালেখির প্রতি প্রথম থেকে একটা ঝোঁক ছিল। এবং সেই লেখালেখিতে যেতে পাই, আমরা যখন বড় হলাম, সেখানে শেক্সপিয়ারের লেখালেখি যখন পড়তে গেলাম, তিনি নাটকের ক্ষেত্রে একটা বিশাল সাফল্য রেখেছিলেন। বিশেষত ট্র্যাজেডি নাটক এবং কমেডি নাটকও রয়েছে, যেমন আমরা শুনে এসেছি, যারা উঁচু ক্লাসে পড়ো তারা জানো, কমেডি অফ এরর্স কিংবা ওথেলো, ম্যাকবেথ, তারপরে রোমিও জুলিয়েট, এগুলো আমরা নাম জানি। বাংলা এবার আমাদের